মন্ত্রী যাচ্ছেন বিড়ি শ্রমিকদের পিএফ অ্যাকাউন্ট চেক করতে। ভেবেছিলেন কোনোদিন কোশ্মিনকালে স্বাধীনতার 7 দশকে বিড়ি ইন্ডাস্ট্রি এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি বহু মানুষের জীবন জীবিকার আশ্রয়ের একটি জায়গা। সেইখানে দাঁড়িয়ে দীর্ঘদিনের বঞ্চনা আছে এবং সেই বঞ্চনা নিয়ে সংবাদ মাধ্যমে প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু কোনোদিন এ রাজ্যের কোনো শ্রমমন্ত্রীকে সেই শ্রমিকদের পিএফের বইয়ে পিএফের অ্যাকাউন্টে টাকা ঠিকঠাক জমা পড়ছে কিনা সরজমিনে তদন্ত করতে কেউ দেখেছেন? আমি আজকে এই প্রসঙ্গে আপনাদের ছোট্ট কাহিনী বলে সরাসরি অর্জুন সিং পৌঁছে গিয়েছিলেন বিড়ি শ্রমিকদের ডেরায় এবং সেখানে গিয়ে কিভাবে প্রভিডেন্ট ফান্ডের বই চেক করছেন সেই দৃশ্য, সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। কিন্তু তার আগে বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একজন মন্ত্রীর চেম্বারে গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে। আমি অভিজ্ঞতাটা বলছি, আমি নামটা তার বলছি না। বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত ব্যাপারের দফতরের মন্ত্রী ছিলেন। মন্ত্রীর দফতরে ঢুকে দেখি মন্ত্রীর ঘরটা পুরো ফাঁকা। মন্ত্রী বসে একটি বই পড়ছেন এবং বইটা পড়ছিলেন, বইটা রাখলেন, কথা বললেন। আমি প্রশ্ন করলাম, আপনার আজকে বোধহয় একটু ব্যস্ততা কম? উত্তরে আমাকে বললেন, আমার বরাবরই ব্যস্ততা কম, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মন্ত্রী করে রেখেছেন, কিন্তু কোনো কাজ নেই। এটা আমরা বারবার শুনেছি মমতার মন্ত্রিসভায়, একটি পোস্ট সবাই ল্যাম্প পোস্ট। কিন্তু আজকে দেখুন পরিবর্তনের জমানা, একটা সরকার এসছে, সেই সরকারে একজন শ্রমমন্ত্রী এবং তিনি পরিবহন মন্ত্রী, নাম তার অর্জুন সিং। সেই মানুষটি বিড়ি শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বিভিন্ন অভিযোগ পাওয়ার পর সরাসরি সরজমিনে চলে গিয়েছিলেন সেখানে চেক করতে, এবং চেক করতে গিয়ে যা পেলেন সেটা রোমহর্ষক। কি পেলেন এবং কি বললেন অর্জুন সিং শোনাবো। ভোট দেওয়া হয়েছে, কোনো কিছু পাচ্ছে না, এরকমই এই যে সরকারি বাড়ি এটাও পান না? না, এটা আপনার নিজের বাড়ি? এটা আমাদের নিজের বাড়ি, গ্রামের বাড়িটা। ওটা আমার দেওয়ারের বাড়ি, মানে এটা আমাদের বাড়ি। কিন্তু বিড়ি বেঁধে কিন্তু সংসার 4টা ছেলে পিলে নিয়ে, কিন্তু গরিব মানুষ কি করবে না স্যার। 152 টাকা পাচ্ছে। 152 বলতে কি 202 টাকা মজুরি, 152 টাকা পায়, 50 টাকা পিএফ কাটায়। ঠিক আছে, হ্যাঁ পিএফ কাটায়। পিএফ এর কোনো সুবিধা দেয়? পিএফ এর সুবিধা বলতে কি ওখান থেকে পায়, সপ্তাহে কাটায় 50 টাকা করে। লোন টোন পায় না স্যার, কিন্তু ওখান থেকে পায় না। আবার স্যার এখানে কি একটা সমস্যা, ধরেন আমার 10 বছর না হলে পেনশনের আওতায় আসে না, তখন হয়তো 5 বছর আমার টাকা প্রয়োজন, আমি বাড়ি করব, মেয়ের বিয়ে দিব, তখন আমি যে ওখান থেকে যে সুবিধাটা পাবো সেই সুবিধাটা আমি পাই না। তখন আমাকে বলে মহাজনে যে আপনি পিএফটা পুরোটাই তুলে নেন, কিন্তু আমি ওখান থেকে কিছু টাকা রেখে আমি তুলতে পারবো সেই সুবিধাটা। মানে আমরা বোনেদের বোঝাই বা বোনেদের বলি, ওখানে বলি, ওনারা সেই জিনিসটা বুঝতে চাইছেন না। আবার ধরেন 1000 বিড়ি বাঁধলে, ধরেন কষ্ট করে সারাদিন 1000 বিড়ি বাঁধি, সেখান থেকে আমাদের 100 বিড়ি বাদ দিয়ে দেয়, ওটা আলাদা। তারপর আবার হয়তো একটু ছিঁড়া ফাটা বা লাল কালো এরকম যদি কোনো বিড়ি থাকে, সেখান থেকে আবার 50টা বিড়ি বাদ দিয়ে দেয়। এভাবেই ধরেন আমাদের এরকম ভাবেই চলছে আমাদের। তো আপনারা ডেইলি কত বিড়ি বাঁধো আর তারপরে কত বিড়ি বাঁধো? বিড়ি বাঁধি 500-600 এরকম। যদি ছেলে তুলে নিয়ে, 4টা ছেলে তুলে নিয়ে কি আমি ওর মধ্যে আপনি জানেন কি 50-75 তো বাদই চলে যায়। ওদের 5 তো লাগে, 400 ঠিক না, 400 आपको रिसीप्ट मिलती है पीएफ की? पीएफ की रिसीप्ट नहीं है? আমার মেসেজ আছে, এত বড় বই, এত বড় বই अपने पास रख लेते পিএফের বই দিয়েছে, কিন্তু বইটাতে কিন্তু লিখে দেয়, পিএফের খাতায় লিখে দেয় কি কতটা পিএফ বইটা কাটলো। আছে দিদি? বইটা আছে। দেখাও ये महाजन संगे আছেন কি এটা শুধু সরাসরি কারখানার সঙ্গে যুক্ত আছে? মহাজনের মাধ্যমে বিড়ি পায়। এভাবে হয়, এখানে মহাজনের মাধ্যমে বিড়ি বাঁধা হয়। মানে মহাজন 10টা 15টা বাড়ি নিয়ে একটা জায়গায় বসে একটা এলাকায়, তখন মানে বোনেরা যায়, দিয়ে পাতা নিয়ে এসে বিড়ি বাঁধে। আপনি কোথায় থাকেন? এখানে এই এলাকাতেই বাস করেন? কেউ আগে বিড়ি বাঁধে? আমি বিড়ি বাঁধি, আমি সুতি মানে এলাকায়। আপনি আমার অফিসে এসেছিলেন? আপনি না 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 কোনো আছে ये पीएफ का क्या स्लिप है देखो। মাদার ইন্ডিয়া কোম্পানি का नाम पर এই দেখুন পিএফ এরকম পিএফ আমরা জীবনে দেখিনি বা শুনিও নি। আমরা লেবার খরচা নেই, হয়তো থেকে দিয়ে সংসারটাকে মেকআপ করি। सर नाम नहीं है, कुछ भी नहीं है, ছবি দেয় না, कुछ भी नहीं है, सिर्फ बुकलेट दे देती है। পুরো জাল।
কাজ হয়েছে, কোনো কিছু পাচ্ছে না, এরকমই হয়েছে। এই কিন্তু যে সরকারি বাড়ি এটাও পান না, না? না, এটা স্যার। আপনার নিজের বাড়ি? এটা আমাদের নিজের বাড়ি, এই যে কালের বাড়িটা। এইটা ওটা उनका घर ওটা আমার দেওরের বাড়ি, ওটা আমার দেওরের বাড়ি, দেবরে বাড়ি। মানে ভাগ আর ভাগ। এটা আমাদের বাড়ি। এই কিন্তু বিড়ি বেঁধে কিন্তু সংসার, 4টা ছেলে পিলে নিয়ে, কিন্তু গরিব মানুষ কি করবে না স্যার। 152 টাকা পাচ্ছে। 152? 152 বলতে কি 202 টাকা মজুরি, 152 টাকা পাই, 50 টাকা পিএফ কাটায়। ও ঠিক আছে, পিএফ কাটাচ্ছে হ্যাঁ না পিএফ কাটায়। পিএফ এর কোনো সুবিধা দেয়? পিএফ এর সুবিধা বলতে কি ওখান থেকে পাই, সপ্তাহে সপ্তাহে কাটায়, লোন টোন 50 টাকা দেয়? করে লোন টোন পাই না স্যার, কিন্তু ওখান থেকে পাই না। আবার স্যার এখানে লোন কি টোন একটা সমস্যা, ধরেন আমার 10 বছর না হলে পেনশনের আওতায় আসে না, তখন হয়তো 5 বছর আমার টাকা প্রয়োজন, আমি বাড়ি করব, মেয়ের বিয়ে দিব, তখন আমি যে ওখান থেকে যে সুবিধাটা পাবো সেই সুবিধাটা আমি পাই না। তখন আমাকে বলে মহাজনে যে আপনি পিএফটা পুরোটাই তুলে নেন, কিন্তু আমি ওখান থেকে কিছু টাকা রেখে আমি তুলতে পারবো সেই সুবিধাটা। মানে আমরা বোনেদের বোঝাই বা বোনেদের বলি, ওখানে বলি, ওনারা সেই জিনিসটা বুঝতে চাইছেন না। আবার ধরেন 1000 বিড়ি বাঁধলে, ধরেন কষ্ট করে সারাদিন 1000 বিড়ি বাঁধি, সেখান থেকে আমাদের 100 বিড়ি বাদ দিয়ে দেয়, ওটা আলাদা। তারপর আবার হয়তো একটু ছিঁড়া ফাটা বা লাল কালো এরকম যদি কোনো বিড়ি থাকে, সেখান থেকে আবার 50টা বিড়ি বাদ দিয়ে দেয়। এভাবেই ধরেন আমাদের এরকম ভাবেই চলছে আমাদের। তো আপনারা ডেইলি কত বিড়ি বাঁধো আর তারপরে কত বিড়ি বাঁধো ওকে দিদি বাড়ি 500-600 এরকম, যদি ছেলে তুলে নিয়ে, 4টা ছেলে তুলে নিয়ে কি আমি ওর মধ্যে আপনি জানেন কি 50-75 তো বাদই চলে যায়। ওদের পাশাতে বাদ তো লাগে, দেখুন 400 ঠিক না, 400 आपको रिसीप्ट मिलती है पीएफ की? पीएफ की रिसीप्ट नहीं है। আবার মেসেজ আসে, এত বড় বই, এত বড় বই अपने पास रख लेते পিওবের বই দিয়েছে, কিন্তু বইটাতে কিন্তু লিখে দেয়, পিওবের খাতায় লিখে দেয় কি কতটা পিওব বইটা কাটলো। আছে দিদি? বইটা আছে। দেখাও। ये महाजन संगे আছেন কি এটা শুধু সরাসরি কারখানার সঙ্গে যুক্ত আছে? মহাজনের মাধ্যমে বিড়ি পায়। এভাবে হয়, এখানে মহাজনের মারফতেই বিড়ি বাঁধা হয়। মানে মহাজন 10টা 15টা বাড়ি নিয়ে একটা জায়গায় বসে একটা এলাকায়, তখন মানে বোনেরা যায়, দিয়ে পাতা নিয়ে এসে বিড়ি বাঁধে। আপনি কোথায় থাকেন? এখানে এই এলাকাতেই বাস করেন? কেউ আগে বিড়ি বাঁধে। না, আমি বিড়ি বাঁধি, আমি সুতি মানে এলাকায়, আপনি কিন্তু আমার অফিসে এসেছিলেন? আপনি না না কোনো আছে। ये पीएफ का क्या स्लिप है देखो, মাদার ইন্ডিয়া কোম্পানি का नाम पर এই দেখুন পিএফ এরকম পিএফ আমরা জীবনে দেখিনি বা শুনিও নি। আমরা লেবার এই বই আনতে বলতে দেখাবে বলে খরচা নেই ওদের থেকে দিয়ে সংসারটাকে মেকআপ করি, सर नाम नहीं है, कुछ भी नहीं है, ছবি দেয় না, कुछ এরকমই भी नहीं है, सिर्फ बुकलेट दे देती है। পুরো জাল।